করছে। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে স্বাগতম জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের আহ্বানে আবার এখানে সমবেত হয়েছে। 31শে জুলাইয়ের পরবর্তী পরিস্থিতিতে, অর্থাৎ আপনাদের সাথে সর্বশেষ আমরা এখানে আলোচনার পর যে সমস্ত বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু কিছু নোট অফ ডিসেন্ট সহ সেগুলোর বিভিন্ন রকম খসড়া আপনাদেরকে দেওয়া হয়েছিল। সেগুলো বিষয়ে আপনারা আপনাদের মতামত দিয়েছেন। বিশেষ করে অঙ্গীকারনামার ব্যাপারে বেশ কিছু আলোচনা হয়েছে, আপনাদের লিখিত বক্তব্য এবং পাশাপাশি আপনাদের সাথে আলাপ আলোচনায় সেগুলো একটি চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া গেছে। আমি আশা করছি আজকে সেই চূড়ান্ত ভাষা আপনাদের কাছে বিকেল নাগাদ পৌঁছে দেওয়া যাবে। এই প্রক্রিয়ায় এরপরে যে প্রশ্নটা আপনারা অনুরোধ করেছেন, কমিশনের পক্ষ থেকে যেন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি। কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছি। কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নিই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপনাদের কাছ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত এবং সুপারিশ আমরা চেয়েছিলাম। আপনারা সেগুলো তখন মৌখিকভাবে আলোচনা হিসেবে উপস্থাপন করেছেন। তারপরে আমরা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে আপনাদের কাছ থেকে লিখিত বক্তব্য চেয়েছিলাম, যেটা আপনারা দিয়েছেন। পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিই এবং সেই প্রক্রিয়ায় আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে আমরা আলাপ আলোচনা করেছি একাধিকবার। এই বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। প্যানেল এখনো আছে। আমরা প্যানেলের মতামতগুলো নিয়ে একাধিকবার প্যানেলের সঙ্গে বৈঠক করেছি এবং সেই বৈঠকের এক পর্যায়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছিলাম আমাদের সাথে যোগ দিতে, তিনি যোগ দিয়েছিলেন। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনিও একটি সভায় উপস্থিত ছিলেন। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং আপনাদের মতামতগুলো সর্বশেষ পাওয়ার পর আবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছি এবং তাদের কাছে আমরা সেটা তুলে ধরেছি যে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য। তারই পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরামর্শ তারা দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে কোনো প্রক্রিয়া এটা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা মনে করেনি, কমিশনও মনে করেনি। আমাদের দিক থেকে বক্তব্যটা ছিল, যেহেতু আপনাদের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা, এমনকি জুন মাসের 3 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত আলোচনা বলেছেন যে কিছু কিছু বিষয় অবশ্যই এই সরকার, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে আমরা সুস্পষ্টভাবে এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি।